গল্পের নাম শেষ রাতের কল। বর্ষার রাত, আকাশে ঘন কালো মেঘ, দূরে দূরে বিদ্যুতের ঝলকানি পুরো গ্রামটাকে কয়েক সেকেন্ডের জন্য আলোকিত করে আবার অন্ধকারে ডুবিয়ে দিচ্ছিল। নাটোর জেলার ছোট্ট একটা গ্রাম চরখোলা। গ্রামের মানুষ সাধারণত রাত 10টার পর ঘর থেকে বের হয় না, কারণ এই গ্রামের পাশের পুরনো কবরস্থান নিয়ে বহু বছর ধরে অদ্ভুত গল্প প্রচলিত ছিল। কেউ বলে সেখানে মাঝরাতে কান্নার শব্দ শোনা যায়, কেউ বলে সাদা কাপড় পরা একটা মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। তবে এসব গল্প বিশ্বাস করত না রায়হান। রায়হানের বয়স 26 বছর। শহরের একটা মোবাইল সার্ভিসিং এর দোকানে কাজ করত। কয়েকদিন আগে তার বাবা অসুস্থ হয়ে পড়ায় সে গ্রামে ফিরে আসে। গ্রামের মানুষ তাকে অনেক সতর্ক করেছিল রাত করে বাহিরে না যেতে, কিন্তু রায়হান এসবকে গ্রামের মানুষের কুসংস্কার বলে উড়িয়ে দিত। সেদিন রাতেও বৃষ্টি হচ্ছিল। ঘড়িতে তখন রাত 1:17। হঠাৎ রায়হানের মোবাইলে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। সে প্রথমে ধরতে চায়নি, কিন্তু পরপর 3বার কল আসায় বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করলো। হ্যালো। ওপাশে কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই, শুধু ঝড়ের হাওয়ার মতো একটা শো শো আওয়াজ। রায়হান আবার বলল, কে বলছেন? হঠাৎ খুব নিচু গলায় একটা মেয়ের কণ্ঠ শোনা গেল, আমাকে বাঁচান। রায়হানের শরীর কেঁপে উঠল। সে ভ্রু কুঁচকে বলল, আপনি কে? মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, ওরা আমাকে মেরে ফেলবে, প্লিজ কবরস্থানের পাশে আসুন। এরপর হঠাৎ লাইন কেটে গেল। রায়হান কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে রইল। তার মনে হলো কেউ হয়তো মজা করছে, কিন্তু মেয়েটার কণ্ঠে এমন আতঙ্ক ছিল যা অভিনয় মনে হচ্ছিল না। সে আবার নাম্বারটায় কল দিল, কিন্তু ফোন বন্ধ। রায়হানের বুকের ভেতর অদ্ভুত অস্বস্তি শুরু হলো। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি। জানালার কাছে টুপটাপ শব্দ পড়ছে। ঠিক তখন পাশের ঘর থেকে তার মা ডাক দিলেন, রায়হান, ঘুমাসনি এখনো? না মা। বাহিরে যাস না বাবা, আজকের রাতটা ভালো না। রায়হান অবাক হয়ে জিজ্ঞেস করল, ভালো না মানে? তার মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, এই রাতে ওই কবরস্থানের দিকে গেলে কেউ ভালো থাকে না। রায়হান হালকা হেসে বলল, এসব পুরনো কথা বাদ দেন তো। কিন্তু ভেতরে ভেতরে সে নিজেও অস্বস্তি অনুভব করছিল। তবু মানুষের বিপদে সাহায্য করা দরকার ভেবে সে রেইনকোট পরে বের হয়ে গেল। বাহিরে বের হতে ঠান্ডা বাতাস তার শরীর কাঁপিয়ে দিল। পুরো রাস্তা ফাঁকা, মাঝে মাঝে বিদ্যুতের আলোয়
গাছগুলোর ছায়া ভয়ঙ্কর দেখাচ্ছিল। রায়হান দ্রুত হাঁটতে লাগলো। কবরস্থানের রাস্তার কাছে আসতেই সে খেয়াল করলো পুরো এলাকার অস্বাভাবিক নীরব, এমনকি ঝিঝি পোকার শব্দও নেই। হঠাৎ দূরে সাদা কাপড় পরা একটা মেয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। মেয়েটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার চুলগুলো ভিজে মুখ ঢেকে রেখেছে। রায়হানের বুক ধক করে উঠল। সে সাহস করে সামনে এগিয়ে গিয়ে বলল, আপনি ফোন করেছিলেন? মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। বিদ্যুতের আলো ঝলক দিতে রায়হানের দেখল মেয়েটার চোখ দুটো অস্বাভাবিক ফ্যাকাশে, ঠোঁট নীল হয়ে আছে। মেয়েটা কাপা গলায় বলল, ওরা আসছে। কারা? মেয়েটা হঠাৎ রায়হানের হাত শক্ত করে ধরে বলল, পালান। ঠিক তখন কবরস্থানের ভেতর থেকে মাটি খোঁড়ার শব্দ আসতে লাগলো। ঠক ঠক ঠক। রায়হানের শরীর ঠান্ডা হয়ে গেল। সে তাকিয়ে দেখল কবরগুলোর মাঝখানে একটা কালো ছায়া নড়ছে। বৃষ্টির মধ্যে ধীরে ধীরে কয়েকটা মানুষের মতো অবয়ব বের হয়ে আসছে। তাদের শরীর কাদায় ভরা, চোখগুলো লাল। রায়হান পিছিয়ে যেতে লাগলো। সে মেয়েটাকে বলল, ওরা কারা? মেয়েটা কান্না করে বলল, ওরা আমাকে মেরে ফেলেছে। রায়হানের মাথা ঘুরে উঠল। কি বলছেন আপনি? মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, 2 বছর আগে আমাকে এই কবরস্থানের পাশে হত্যা করা হয়েছিল, কিন্তু কেউ সত্য জানেননি। হঠাৎ একটা বজ্রপাত হলো, আর সেই আলোয় রায়হান যা দেখলো তা দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। মেয়েটার পায়ের নিচে কোনো ছায়া নেই। তার শরীর ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে। রায়হান আতঙ্কে কয়েক কদম পিছিয়ে গেল। ঠিক তখন পেছন থেকে কেউ তার কাঁধে হাত রাখল। সে চিৎকার করে ঘুরে দাঁড়ালো। দেখল গ্রামের বৃদ্ধ কেয়ারটেকার জলিল চাচা দাঁড়িয়ে আছেন। জলিল চাচা হাঁপাতে হাঁপাতে বললেন, তুই এখানে কেন এসেছিস? রায়হান কাপা গলায় বলল, চাচা, এই মেয়েটা। সে সামনে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই, শুধু বৃষ্টির পানি পড়ে আছে। জলিল চাচা ভয় পাওয়া চোখে বললেন, তুই কি সাদা কাপড় পরা মেয়েটারে দেখেছিস? রায়হান কিছু বলতে পারল না। জলিল চাচা ধীরে ধীরে বললেন, 2 বছর আগে নীনা নামের একটা মেয়ে নিখোঁজ হয়েছিল। পরে তার লাশ এই কবরস্থানের পাশে পাওয়া যায়। পুলিশ কেস বন্ধ করে দেয়, কিন্তু তারপর থেকে মাঝরাতে মানুষ ওই মেয়ের কান্না শুনে। রায়হানের গলা শুকিয়ে গেল। তাহলে আমি কার সাথে কথা বললাম? জলিল চাচা নিচু গলায় বললেন, যারা অন্যায় করে মারা যায় তাদের আত্মা শান্তি পায় না। হঠাৎ আবার সে ফোন নাম্বার থেকে কল আসলো। রায়হানের হাত কাঁপতে লাগলো। সে ধীরে ধীরে ফোনটা রিসিভ করলো। ও পাশ থেকে সে একই কণ্ঠ, ওরা তোমাকেও দেখেছে। এরপর ভয়ঙ্কর একটা হাসির শব্দ শোনা গেল। রায়হান আতঙ্কে ফোন ফেলে দিল। ঠিক তখন কবরস্থানের ভেতর থেকে আবার মাটি খোঁড়ার শব্দ শুরু হলো।
ঠক ঠক ঠক। জলিল চাচা চিৎকার করে বললেন, দৌড়ো। দুজন প্রাণপণে দৌড়াতে লাগলো। পেছনে কেমন যেন পায়ের শব্দ শোনা যাচ্ছিল, যেন অনেকগুলো মানুষ তাদের পেছনে ছুটছে। রায়হান পেছনে তাকাতে সাহস পেল না। হঠাৎ সে কাদায় পিছলে পড়ে গেল। তার ফোনটা কয়েক হাত দূরে ছিটকে পড়ল। ফোনের স্ক্রিনে তখন একটা ছবি ভেসে উঠেছে। ছবিটা দেখে রায়হানের বুক থেমে যাওয়ার উপক্রম হলো। ছবিতে দেখা যাচ্ছে সে নিজেই কবরস্থানের ভেতরে দাঁড়িয়ে আছে, আর তার পেছনে কয়েকটা বিকৃত মুখের মানুষ দাঁড়িয়ে হাসছে। কিন্তু ছবিটা তোলা হয়েছে ঠিক এই মুহূর্তে, কারণ ছবিতে সে এখন যেভাবে পড়ে আছে ঠিক সেভাবে দেখা যাচ্ছে। রায়হান আতঙ্কে ফোনটা তুলে নিল। তারপর স্ক্রিনে একটা মেসেজ ভেসে উঠল, সত্য খুঁজে বের করো, নইলে তুমিও মরবে। হঠাৎ ফোনটা নিজে থেকে বন্ধ হয়ে গেল। রায়হান কাঁপতে কাঁপতে জলিল চাচার দিকে তাকালো। জলিল চাচা তখন ফ্যাকাশে মুখে কবরস্থানের দিকে তাকিয়ে আছেন। রায়হান ধীরে ধীরে পিছনে তাকালো আর দেখল অন্ধকারের মধ্যে সেই সাদা কাপড় পরা মেয়েটি দাঁড়িয়ে আছে। এইবার তার মুখে কোনো কান্না নেই। সে ধীরে ধীরে হাত তুলে কবরস্থানের ভেতরে একটা নির্দিষ্ট কবরের দিকে ইশারা করল। তারপর মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। বৃষ্টির শব্দ আরো বেড়ে গেল। রায়হান বুঝতে পারল এটা শুধু ভয়ঙ্কর কোনো ঘটনা না, এটার পেছনে এমন একটা সত্য লুকিয়ে আছে যা জানলে পুরো গ্রামের মুখোশ খুলে যাবে। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন গল্পটি কেমন লাগলো।